2000 সালে কেশপুরের সংঘর্ষে বাড়ি ছেড়ে পালিয়েছিলেন, তাই নাম নেই এসআইআর এর তালিকায়। ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতেই শুরু হলো জল্পনা। আদবে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বাসিন্দা, পুরনো তৃণমূলের কর্মী, তাই রাজনৈতিক চাপে 2000 সালে কেশপুরের শোলজিহা এলাকার বাড়ি ছাড়তে হয়েছিল। গ্রাম ছাড়া হতেই 2002 সালের ভোটার তালিকাতে নাকি আর নাম রাখেনি স্থানীয় সিপিআইএম এর প্রভাবশালীরা। অন্যদিকে শোলজিহা এলাকার বাসিন্দা সেই শ্যামল বসু মেদিনীপুর শহরের আবাস এলাকায় এসে বসবাস করতে শুরু করেছিলেন। এখানকার ভোটার কার্ড, আধার কার্ড সবকিছু বানিয়ে ফেলেছিলেন। সমস্যা তৈরি হয় এসআইআর এর ভেরিফিকেশন শুরু হতে। সম্প্রতি এই নাম নথিবদ্ধ করেন। তারপর প্রক্রিয়া শুরু হতেই তিনি পুরনো কেশপুরে বাসিন্দা হিসেবে 2002 এর তালিকায় নাম খুঁজছিলেন। সেখানে আর পাননি। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন 67 বছরের বয়সের শ্যামল বসু। কেশপুরে বিভিন্ন অফিস থেকে শুরু করে জনপ্রতিনিধি সকলের দ্বারস্থ হয়েছিলেন। সবাই প্রতিশ্রুতি দিয়েও ছিলেন, কিন্তু তারপরেও তার মধ্য থেকে আতঙ্ক কাটেনি। এরপরেই ধীরে ধীরে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। অবশেষে বুধবার রাতে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান শ্যামল বাবু। এরপরে অভিযোগ ওঠে এসআইআর আতঙ্কেই মারা গেছেন তিনি। পরিবারের পক্ষ থেকে তার ছেলে সনত বসু দাবি করেছেন, বাবা 2002 এর তালিকাতে নিজের নাম না পেয়ে আতঙ্কিত ছিলেন। কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছিলেন। কেশপুর থেকে এসে মেদিনীপুরে তিনি আশ্রয় নিয়েছিলেন রাজনৈতিক চাপে। তাই সেখানকার নেতারা নাম বাদ দিয়ে দিয়েছিল। এখন সেই তালিকাতে নাম না পেয়ে আতঙ্কিত ছিলেন, শেষ পর্যন্ত মারা গেলেন। কি বলছেন সনদ বসু, শ্যামল বসুর ছেলে? শুনুন। ছিল পেশারের জন্য 2002 এর নাম ছিল না 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 হ্যাঁ না কি বলছো, কি বলতো বাবা? নাম নেই, থাকবে না থাকবে না। এই নিয়ে চিন্তায় ছিল। তারপর হঠাৎ করে কি হলো? গতকাল স্ট্রোক হয়ে গেল। স্ট্রোক হয়ে গেল। তো আপনারা খুবই তখন তো ভেঙে পড়েছেন। এই যে নাম নেই, বাবা চলে গেল, আপনারা কি করবেন, কি মনে করছেন? কিছু মাথায় আসেনি। কজন আছে বাড়িতে? 4 জন। বাবা ছাড়াও স্ত্রী আছে, মা বাবা। কেশপুরের তৃণমূল নেতা মোহাম্মদ রফিক বলেন, 1998 সাল থেকে আমার সঙ্গে তৃণমূল করতেন, কিন্তু যখন রাজনৈতিক চাপ সিপিআইএম শুরু করে তখন তাকে বাড়ি ছেড়ে মেদিনীপুরে চলে আসতে হয়। কেশপুর ছেড়ে চলে আসতেই 2002 এর তালিকা থেকে সিপিআইএম এর নেতারা তার নাম বাতিল করে দিয়েছিল। কেশপুরের বিডিও থেকে বিধায়ক সবার সঙ্গে দেখা করেছিল সে, কিন্তু শেষ পর্যন্ত ভয়ে প্রাণ হারালো। এর জন্য দায়ী সিপিআইএম, বিজেপি ও নির্বাচন কমিশন। মোহাম্মদ রফিক কি বলছেন তিনি শুনবো। 98 সাল থেকে আমার সঙ্গে তৃণমূল কংগ্রেস করতো। 2000 সালের শেষে 1 নম্বর অঞ্চল শোলডিয়ায় ওনার বাড়ি ছিল। আগের বাড়ি হচ্ছে শহীদ ক্ষুদিরামের বাড়ি, যেখানে মহবনী, সেই পরিবারেরই একজন শ্যামল বসু। আর 2002 সালে যেহেতু আমার বাড়ি ছাড়া হয়েছিল আমাদের কেশপুরের মানুষ সিপিএমের অত্যাচার, পুলিশের অত্যাচারে, তারপরে ওর নামটি বাদ দিয়ে দেয় 2002 সালের ভোটার তালিকা। অথচ 1995 সালে ভোটার তালিকায় আছে। কেশপুরের দুটো অঞ্চল ছিল, 1 নম্বর এবং 2 নম্বর, শহীদ ক্ষুদিরাম বসুর এলাকা, যেটা সেটা গড়বেতা পূর্ব বিধানসভার অন্তর্গত ছিল। এবার সিপিএমের লোকরা সেই সময় নাম বাদ দেয়। আর এই নাম বাদ দেওয়ার আতঙ্কেও ভুগছিল। পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়ের কাছে গেছে, অঞ্চল সভাপতি নারায়ণের কাছে গেছে, কেশপুর বিডিওর কাছে গেছে, কিভাবে কি করব। আমার কাছেও এসেছিল, আমিও বুঝিয়েছি যে এই ব্যাপার, যে কোনো একজনের নাম থাকলে সেই রিলেশন ধরে আপনার নামের কোনো অসুবিধা হবে না। ওই আতঙ্কে কদিন ধরে ও কোনো মতেই কারোর সঙ্গে সেরকম যোগাযোগ রাখছিল না, খুব আতঙ্কে ভুগছিল। গতকাল রাত্রেবেলা স্ট্রোক হয়ে মারা যায় এবং বর্তমানে ও প্রায় 15 বছর আবাস 5 নম্বর অঞ্চল রাজারদিঘির 12 নম্বর বুথের বাসিন্দা। 15 বছর ধরে বাড়ি ভাড়া নিয়ে এই মেদিনীপুরেই থাকতো, বীরেন্দার এলাকায়। এখানে ভোটার কার্ড হয়েছিল, পরে এখানে ভোটার কার্ড হয়েছে। 2002 সালের নাম 2002 সালে নাম নাই। কেশপুরে যখন ভোটার, যেহেতু বাড়ি ছাড়া ছিল, তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিল, সেই আতঙ্কে ভুগে প্রাণ চলে গেল। আমরা মর্মাহত। এসআইআর যে শর্ট
অল্প সময়ের মধ্যে এটা নির্বাচন কমিশনের বিজেপি দ্বারা পরিচালিত, এর জন্যেই পশ্চিমবঙ্গে বারবার মৃত্যু ঘটছে। জানি না আর কত লোকের নির্বাচন কমিশন পশ্চিমবাংলার মানুষের জীবন নেবে। একই রকম অভিযোগ করেছেন খড়গপুর গ্রামীণের বিধায়ক তথা তৃণমূল নেতা দীনেন রায়ও। কি বলছেন তিনি, শুনুন। কিন্তু 98 সালে 1999 সালে যখন কেশপুরে সিপিএম তৃণমূলের সঙ্গে ব্যাপক গন্ডগোল হয়, তখন এরা কেশপুর ঘরছাড়া হয়ে যায়, বহু ঘর বাড়ি পুড়িয়ে দেয়, অনেক বাড়ি লুট হয়ে যায়, অনেক বহু মানুষ মারাও যায়। তখন থেকে এরা ঘরছাড়া। এবার যারা যারা ঘরছাড়া তখন হয়েছিল, বহু মানুষ তাদের ওরা সিপিএম ওদের নামগুলো বাদ দিয়ে দিয়েছিল। তার মধ্যে এই শ্যামল বসুর পরিবারও ছিল, শ্যামল বসু ছিল। এরপর থেকে ওরা এখানে আসে কিছুদিন। আমাদের রাইসিতে তৃণমূল কংগ্রেসের যে ক্যাম্প ছিল, বহু ঘরছাড়া ছিল, কেশপুর, গড়বেতা, বিভিন্ন জায়গায়, সেখানে কিছুদিন কাটিয়ে পর তারপরে ওটাগুলো তো শিবিরগুলো বন্ধ হয়ে গেল আস্তে আস্তে, সম্ভব নয় চালানো। তারপরে ওরা একটা ঘর বাড়ি টাড়ি নিয়ে টুকটাক কাজের ধান্দায় যে যার ঘুরলো। ও টুকটাকে এদিক সেদিক ও কাজ টাজ করলো, রাজমিস্ত্রি জোগাড় টোগাড় করে, কিন্তু ও গোড়াদি বাড়ির ছেলে, ওদের বিশেষ সম্বন্ধে অনেক ছিল, কিন্তু এখানে খুব কষ্টে কাটিয়েছিল, তারপরে এই করে চালাচ্ছিল। তখন থেকে ওরা এখানকার ভোটার হয়ে গেছে। এটা 223 বিধানসভার ভোটার ছিল, মেদিনীপুর বিধানসভা আগে ছিল, পরবর্তীকালে এটা হয়ে গেছে 228 খড়গপুর বিধানসভা। 5 নম্বর শিরোমণি অঞ্চল, 12 নম্বর বুথ, আবাস বুথ। এখানে ভাড়া বাড়িতে থাকতো। আর কয়েক বছর কিছুদিন ওরা আমাদের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে নাইট গার্ডের কাজ করছিল বলে শুনলাম। তাই ও কয়েকদিন ধরে এসেছিল, পরশু আমার কাছেও এসেছিল, এসে বললো, দাদা আমার 2002 সালের নাম তো ওরা বাদ দিয়েছে সিপিএম কেটে, আমার নাম নাই, তাহলে আমার কি হবে? আমার কি রেশন টেশন বন্ধ হয়ে যাবে? আমি কি আর পাবো নি? সবাই বলছি রেশন নাকি বন্ধ হয়ে যাবে, খাবো কি? তাই বললাম ডাক্তার খুঁজে হয়নি, তোদের নিশ্চয়ই থাকবে। তারপরে আমার কথা না মেনে আমাদের যে পঞ্চায়েত তাকে বলছিল, তারপরে ও কেশপুরে গেছে পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তকরের কাছে যে আমারটা কি হবে। তখন কেশপুর আবার ভিডিওকে বলেছে, কেশপুরের ভিডিও বলছে আপনার নাম কেটে বাদ দিলে আপনার তো বলছে 95 সালের কার্ড তো আমার আছে, আমরা ঠিক উঠে যাবে, ফর্ম ফিল আপ করুন, না উঠলেও উঠে যাবে। তারপরেও কেশপুরের 1 নম্বর অঞ্চলের যে দায়িত্বে আছে আমাদের নারায়ণ ভূঁইয়া, তাকেও ফোন করেছিল। এরকম করেও আবার কি আতঙ্কে প্রচুর ছিল। এমনি নির্বিবাদী মানুষ সবাই, এবার জামাই টামাই বলতো, 3টা গ্রামে আমাদের পাশাপাশি বর্মাবাদ যাতায়াত ছিল, সবার কাছেই যেত, ভালোবাসতো সবাই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।